জীবনে অনেক কিছুই ছেড়ে এসেছি, কখনো ইচ্ছায়, কখনো অনিচ্ছায়, কখনো বা থাকবার আগ্রহ নিয়েও ডালা ভরা অনগ্রহ, অনীহা ও উপেক্ষা নিয়ে ফিরে গেছি নিভৃতে। স্বার্থপর মানুষগুলোর অচেনা অবহেলায় তিলে তিলে ক্ষয়ে পড়েছি কতবার, তা সবার অজানা। নিঃসঙ্গতায় কান্নাগুলোই যখন একান্ত সঙ্গী হয়, তখন বোঝা যায় একাকিত্বের যন্ত্রণা। এসব নিয়ে এখন আর আফসোস অনুশোচনা হয় না, কারণ আমি বুঝে গেছি মানুষগুলো তার নিজস্ব জায়গা থেকে সুযোগ সন্ধানী। সময়ের সাইকেলে ক্রমে ক্রমে তাদের আসল চেহারা সূর্যের মতো উজ্জ্বল হয়ে ওঠে। স্বার্থে টান লাগলে এখানে মানুষ খরচ হয়ে যায়, সম্পর্ক খরচ হয়ে যায়, বন্ধুত্ব খরচ হয়ে যায়। 10 টাকার জীবন প্রতিদিন 2 পয়সা করে খরচ হয়ে যায়, আর এভাবেই অজান্তেই ফুরিয়ে যাবে এই জীবন খাতায় ডায়েরির পৃষ্ঠাগুলো হয়তো এইভাবেই অপঠিত থেকে যাবে। তাই এখন আর মরীচিকার পিছনে ছুটি না, জীবনের সায়ান্নে খুঁজে ফিরি আমার রবকে। মনের কথা খুলে বলার মতো একজন পেয়েছি, যিনি অধমের অব্যক্ত অবহেলিত কথাগুলো গভীর মনোযোগের সহিত শোনেন, সেজদায় আমার আকুতিগুলো কে বাস্তবে রূপ দেন, যিনি শুধু আমার এই দুনিয়ার জগতেই না, সাথে আখিরাত জগতেও সঙ্গী। মনের পুরোটা জুড়ে যদি কাউকে জায়গা দিতে হয়, সেটা একমাত্র আল্লাহ তাআলাকেই দেওয়া উচিত। এখন আর দুঃখগুলো আমায় কাবু করতে পারে না, কারণ আমি যা হারিয়েছি আমার রব তার হতে উত্তম বদলা আখিরাতে অবশ্যই রেখেছেন। ধৈর্য নামক প্রেসক্রিপশন এখন অভ্যাসে পরিণত হয়েছে। মুমিনের জীবনে যখন কোনো খুশির বিষয় সংঘটিত হয়, তবে সে শুকরিয়া আদায় করে, ফলে তা তার জন্য কল্যাণের হয়। আর যদি তার কোনো ক্ষতিকর কিছু ঘটে যায়, তবে সে সবর করে, ফলে তাও তার জন্য কল্যাণকর হয়। তাই নিজের রবকে পাওয়াই প্রকৃত সফলতা মনে করি। দুনিয়াবী সফলতা দুনিয়ায় রয়ে যাবে, কিন্তু আমার রবকে পাওয়ার যে সফলতা, তা থেকে যাবে অনবদ্য দুনিয়ায় ও আখিরাতে। আসুন দুনিয়ার পিছনে হাঁটি আর রবের পিছনে দৌড়াই। নিজেকে এমন ব্যস্ততায় না ফেলি যাতে দুনিয়ার জন্য আমার আখিরাত ক্ষতিগ্রস্ত হয়। তোমরা জেনে রাখো যে পার্থিব জীবন তো ক্রিয়া কৌতুক, জাঁকজমক, পারস্পরিক গর্ব প্রকাশ, ধন সম্পদ ও সন্তান সন্ততিতে প্রাচুর্য লাভের প্রতিযোগিতা ব্যতীত আর কিছুই নয়। সূরা আল হাদিস আয়াত 20। প্রাচুর্যের প্রতিযোগিতা তোমাদেরকে মোহাচ্ছন্ন করে রেখেছে। সূরা তাকাসুর আয়াত 1। যিনি সৃষ্টি করেছেন মৃত্যু ও জীবন তোমাদেরকে পরীক্ষা করবার জন্য, কে তোমাদের মধ্যে কর্মে সর্বোত্তম। সূরা মুলক আয়াত 2। আল্লাহ আমাদের সকলকে বিষয়গুলো মেনে বুঝে চলার তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।